সময় বদলাচ্ছে, সময়ের সঙ্গে বদলাচ্ছে পঠন পাঠনের ধ্যান ধারণাও। কিন্তু কোন ক্ষেত্রে পড়াশোনায় কেমন চাকরির সুযোগ, কিভাবে এগোতে হবে নিজের লক্ষ্যে, উচ্চশিক্ষায় কিভাবে মিলবে লোন, সেই প্রশ্নের সহজ সমাধানে এগিয়ে এলো সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বা SBIHM। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মঙ্গলবার থেকে শুরু হলো এডুকেশন কনক্লেভ। এই দিন তার সূচনা করেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। I congratulate Subhash Chandra Bose Institute of Hotel Management for hosting this conclave and bringing this crucial conversation to the forefront. We have to give them skills which they can use to turn their dreams into reality. Only then we would be able to rightly invest our demographic dividend to make India a developed nation. দক্ষতা ভিত্তিক শিক্ষা নিয়ে আলোচনা করা হয় এই এডুকেশন কনক্লেভে। আজকের দিনে জেনারেল পড়াশোনাতে যে কোনো গন্তব্য নেই সেটা তারা বুঝে গেছে, কিন্তু কোন রাস্তা দিয়ে সেই জায়গাটায় পৌঁছতে হবে সেটা তারা এখনো জানে না। কিন্তু তারা আবার এটাও জেনেছে যে স্কিল ওরিয়েন্টেড পড়াশোনা করলে হয়, কিন্তু সেটা স্কিল ওরিয়েন্টেড পড়াশোনা কি, স্কিল ওরিয়েন্টেড সাবজেক্টের ওপর তো অনার্স করা যায় না। তো কি কি স্কিল ওরিয়েন্টেড সাবজেক্ট আছে এবং সেটা নিয়ে কতদূর কিভাবে পড়াশোনা করলে তবে চাকরির দোরগোড়ায় পৌঁছানো যায়, এটা একটা তার জন্যই ছোট্ট প্রয়াস। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের এই উদ্যোগ প্রথম দিনই নজর কেড়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কোথাও বোমা রাখা আছে বলে হুমকি, কোথাও RDX বিস্ফোরণের হুঁশিয়ারি। মঙ্গলবার এরকম একাধিক ইমেল ঘিরেই কলকাতা থেকে জেলায় জেলায় একাধিক আদালতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে তল্লাশি চালিয়ে কোথাও কিছুই মেলেনি। তবে এই বিস্ফোরক না পাওয়া গেলেও রাজনৈতিক চর্চা থেমে থাকেনি। In West Bengal, lower judiciary and entire judiciary is under threat. बहुत सारे डिस्ट्रिक्ट जज बेल भी नहीं देख सकते, उसका घर में लोग घुस जाते हैं। तृणमूल का विचार चल रहा है, किसी तृणमूल का कार्यकर्ता के ऊपर घर में 100 लोग घुस गए। ऐसा स्थिति में पश्चिम बंगाल चल रहे हैं। এখন এরা নানা ধরনের জটিলতা তৈরি করার নতুন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির নথি যাচাই ও নিষ্পত্তির দ্বিতীয় দিন, যে কাজে এখন যুক্ত রয়েছেন জেলা আদালতের বিচারকদের একাংশ। এই আবহে আদালতে আদালতে বোমাতঙ্ক ঘিরে রাজনীতির পারদ চড়তে দেরি হয়নি। যখনই বললেন যে জুডিশিয়াল অফিসাররা নিয়োগ হবেন, এই প্রায় 140,000-এর মতো যে নাম, সেগুলোকে তারা লিস্টে রাখবেন কি রাখবেন না এই দায়িত্বে নিয়োজিত হলেন, তখন থেকেই তারা আদালতকে ধমকে চমকে, বিচারপতিদের ধমকে চমকে ভুয়ো নাম রেখে দেওয়ার একটা বার্তা দিতে চাইছে। তৃণমূল যতদিন থাকবে ততদিন প্রত্যেকটি দিনেই এই ধরনের আতঙ্কের পরিবেশ সবাই দেখতে পাবেন। জুডিশিয়ারিকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও যাতে ঠিকমতো কাজ করতে না পারে, এটা বিজেপির ইন্টারেস্ট কতটা, তৃণমূলের ইন্টারেস্ট কতটা অন্য কথা। কিন্তু একদিনে একসাথে একাধিক জায়গাতে যখন এই থ্রেট কল, বেসিক্যালি যদি বলা হয় থ্রেট কল যায়, তখন বোঝা যায় যে আসলে রাজ্যে আইনের শাসন বলতে কিছু নেই, সবটাই জবরদস্তি করে চলা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। যখন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে চলেছে এবং তাদের হাত থেকে বিষয়টা বেরিয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিকে ইনভলভ করেছেন, জুডিশিয়ারির অফিসাররা যখন কাজ শুরু করতে চাইছেন, তাদের কাজ শুরু করার যাবতীয় দেরির আয়োজনও তো কমিশন করে রেখেছে। আর তারপরে বিভিন্ন কোর্টে বোমাতঙ্কের এসব ছড়িয়ে কারা করছে তো মানুষ অনুমান করবেন। হুমকি মেলের ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন নগরদান আদালতের রেজিস্ট্রার জেনারেল। ইতিমধ্যেই এই মামলার তদন্তভার গ্রহণ করেছে কলকাতা পুলিশের STF ও সাইবার ক্রাইম বিভাগ। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।